হ্যালো বন্ধুরা, চলে আইলাম গ্রামগঞ্জলে কাঁচা রাস্তায়। রাস্তার পরিবেশটা কিন্তু অসাধারণ। এক সময় সারা বাংলাদেশে আনাচে কানাচে এই মাটির রাস্তায় ছেলে, বুঝছেন। এখন ডিজিটাল হওয়াতে দেশ উন্নত হইতে আছে। এই রাস্তাটাও দেখবেন এক সময় কাঁচা থাকবে না। দুই ধারে যেই জমিগুলো দেখতে পারতে আছেন, এই জমিগুলো ভরে যাইবে। কিতে পারবে করতে পারেন? ঘর বাড়িতে। তো ঘর বাড়িতে যদি ভরে, এই জমি খালি থাকবে না। হয়তো মিল ফ্যাক্টরি উঠবে, নয় বসত বাড়ি উঠবে, ঘর বাড়ি। দেশের জনগণের জনসংখ্যা বাড়ে, কিন্তু জমি বাড়ে না। এই জমিগুলো কমে যাইবে, ফসল আদি কম হইবে, বসত বিড়া হইবে। হওয়াতে দেশের মানুষ, ওই যে কথা আছে না, যত উন্নত অত অবনতি। হ্যাঁ করতে পারেন, আপনার উন্নত হইবে নিজের ফসল বানাইয়া খাইবেন ঘরে। আর যদি আপনার খাওয়া লাগে কিন না, তো এই ফসলটা আইবে কহেন দিয়া? নিশ্চয়ই ভেজাল খাইবেন। হ্যাঁ, উৎপাদন কমাইবে, তা ভেজাল হইবে না? হ্যাঁ, তো ভেজাল হইবেই। উৎপাদন যদি কমায়, ভেজাল হইবে, খাইবেন ভেজাল, রোগ বালাই। মানুষ আস্তে আস্তে দিন দিন মানুষ অধপতনের দিকে যাইবে, ধ্বংসের দিকে যাইবে। কেমিক্যাল মুক্ত খাবার খাইবে। তো কেমিক্যাল মুক্ত খাবার যদি খায়, মানুষ সুস্থ থাকবে না। বেশিরভাগ ডাক্তারের কাছে যাওয়া লাগবে, এরপরে চেক আপ করা লাগবে। কত কি নানান রোগের আর শেষ নাই। দেখবেন খালি রোগ আর রোগ। এই যে পিছনে দুই ধারে দেখেন কত জমি পড়ে রয়েছে। আর এক মাস পর যে সময় দেখবেন, এর মধ্যে দেখবেন ধান। ঠিক আছে, তা চলেন, সামনে একটা গাছ আছে, দেখি এটা কি গাছ। গাছটা মোরা একটু দেখিয়াই। এরপরে এই কাঁচা রাস্তা এক সময় দেখবেন পাকা হয়ে গেছে। রাস্তার দুই ধারে থাকবে বসত বাড়ি, ঘর বাড়ি। তো যাই কন, এটা হলো একটা জিন গাছ। ঠিক আছে, জিন গাছটা কিন্তু রাস্তার মাঝখানে পড়ছে, কি ঠিক না? রাস্তার মাঝখানে পড়লেও কিন্তু ছায়া দিতে আছে। গাছটা অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখেন, বাতাসটা বিশেষ করে এই জায়গায় মিষ্টি লাগতেছে। যাই হোক, কতক্ষণ খারাইয়া খাই জিন গাছের তলে। এরপরে পরিবেশ দেখি, অক্সিজেন। এটাও কিন্তু একটা অক্সিজেন, আল্লাহর রহমতের যে একটা অক্সিজেন, যার কোনো তুলনাই হয় না, বুঝছেন। তো বন্ধুরা, ইউটিউবে যেহেতু কাজ করা শুরু করছি, ইনশাল্লাহ একদিন ভাইরাল হমই, যদি আমরা পাশে থাকেন, বুঝছেন। আশা ছাড়মু না যে মুই ভাইরাল হমু না। ভাইরাল তো অবশ্যই হমু। কি কেমন লাগে? সুন্দর লাগে না? লাগতেই তো হইবে, দেখতে হইবে না? পিছনে গ্রামের রাস্তা, বিশাল বড় এলাকা, হাওর আর হাওর, বুঝছেন। তো সুন্দর লাগারই কথা। সুন্দর একটা পরিবেশ, সুন্দর মুহূর্তে জিন গাছের ছায়ার নিচে দাঁড়াইয়া মুই ঠান্ডা ঠান্ডা বাতাস খাইতে আছি। মোর পাশে আছে লেক, যা মগো বরিশাল্লা বাসায় কয় খাল, বুঝছেন। এই যে দেখেন খাল দুই পাশে। এই খালের ভিতর দিয়ে একসময় মাছ যায়, এখনো মাছ পায়। তো বন্ধুরা, যে যাই করেন আর না করেন, এই দুনিয়া বেশি দিনের লিখবে না, চিরস্থায়ী না। চিরস্থায়ী হয়েছে আপনার এই, বললাম না,
মাটি, আপনি বিল্ডিং, পাকা বাড়ি, গাড়ি, যা কিছুই করেন ক্ষণিকের জন্য। দুনিয়ায় আইছি আমরা ক্ষণিকের জন্য, বুঝলেন? তো ক্ষণিকের জন্য যেহেতু আইছি, এই দুনিয়ায় আল্লাহর কাজও করা লাগবে। আর বাচ্চা থাকতে হইলে এই দুনিয়ায় পেটের জন্য নিজের কাছে খাওয়ান করাই লেগে করা লাগবে, কিন্তু আল্লাহর কাজ ছাড়া যাইবে না, বুঝছেন? আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছে আল্লাহর ইবাদত করার লিগিয়া। আর মোরা মানব জাতি এই দুনিয়ায় কেমনে বাটপারি সিটারি করিয়া ঘর বাড়ি উঠামো, বুঝছেন? এই ধান্দায় আছি মোরা। তো গাছটা একটু নিচে, তো সুন্দরই লাগতে আছে মোর কাছে, জানি না আপনার কাছে কেমন লাগে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকতে ভুলবেন না, ঠিক আছে? একে অপরের সহযোগিতা করা হয়েছে একে অপরের কাম্য। মন চাইতে আছে না হিন্দে আমি চললে যাই, মন চাইতে আছে এই বাতাসের সাথে মুই আড়াইয়া যাই। বাতাস আর বাতাস, নীরব নির্জন এলাকায় অসাধারণ মুহূর্তে এক অসাধারণ প্রতিভা। কেমন লাগছে আপনাকে দ্বারে মুই কইতেরই না, মোর কাছে ভালোই লাগতে আছে, কি তাই না? আল্লাহর প্রকৃতি এতই সুন্দর যার তুলনা করে শেষ করতে পারবেন না। ছোট্ট একটি গ্রাম, নাই তা যাহার নাম, ওই গ্রামে থাকে এক অবলা প্রাণ, ভুলি কেমনে তাহার নাম। ছোট্ট একটি গ্রাম, নাম জানা নাই তাহার, ওই গ্রামে বসবাস করে সুন্দর এক প্রাণ। হ্যালো গাইস, আমি বরিশাল থেকে বলছি। তোমরা কেমন আছো? ভালো আছো নাই? থাকলে মোরে কইও ভালো। মুই আশা করি ভালো আছি এবং সুস্থ আছি। মোর আল্লাহর কাছে অশেষ অশেষ মেহেরবানি, যিনি মোরে অনেক অনেক সুস্থ রাখছেন এবং শান্তিতে রাখছেন। শান্তি দেওয়ার মালিক আল্লাহ এবং সুস্থ রাখার মালিকও আল্লাহ, ঠিক না? দেখতে হবে রাখে আল্লাহ মারে কে। আকাশের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে।